এই যে আপনি এখন বড় বড় মাছ দেখালেন আপনার ভিডিওতে, এটা আমার পুকুরের মাছ। তো এই পুকুরে আমার সেই যে আপনার গত সেপ্টেম্বর মাসে ওই যে ভাঙা দেখছেন, এই যে ভাঙা, এটা কিন্তু আসলে মুছে ছিল চারিপাশে পার, কিন্তু একদিনে শুক্র 2.5 ঘন্টা একটা বৃষ্টি হওয়ার কারণে সব ভেসে যায়। এই পরপর আমার 4টা পুকুর আছে, এই 4টা পুকুর সহ আরো এক সাইডে আমার 3টা পুকুর, 7টা পুকুর থেকে 30 লক্ষ টাকার মাছ বেরিয়ে গেছে আমার এই 2024 সালে সেপ্টেম্বর মাসে। তো আসলে যারা পুকুর নিতে চান বা পুকুরে চাষ করতে চান, তাদেরকে একটা পরামর্শ দিতে চাই যে পুকুরের পা গুলো কিন্তু খুব উঁচু হতে হবে, খুব উঁচু হতে হবে, বন্যায় ডুবে না যায়। দেখেন আমি কত কষ্ট করে মাছ উৎপাদন করেছি, কিন্তু একদিন বৃষ্টির কারণে বেরিয়ে গেছে এবং অত এলাকার লোক কিন্তু সব মাছ ধরে খেয়েছে। তো আমি খামারি যে বলতে চাই, খামারি ভাইরা, আমার শুরুটা বলতে চাই, 2016 সালে আমি লেখাপড়া শেষ করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তারপর আমার এই মৎস্য পেশায় আসলে শখের বশে চলে আসা। তো আমি যখন প্রথম মাছ চাষ করতে আসি, প্রথম বছরে আমি 2,76,000 টাকা ইনভেস্ট করে আমার মাছ চাষে। তো 2016 সালে লেখাপড়া শেষ করে আমি আসলে শখের বশে এই পেশায় চলে আসি। তো আমি প্রথমে শোল মাছ এবং চিতল মাছ চাষ করি। সেখানে আমি একটা পুকুরে 33 শতাংশ জলাকারে 2,76,000 টাকা ইনভেস্ট করে, ধার করে, লোন করে, সুদের উপরে টাকা নিয়ে আমি কিন্তু এই পেশাটার উপর চলে আসি। দুঃখের বিষয় হচ্ছে 1 বছর পরে মাত্র 56,000 টাকার মাছ বিক্রি করি, অর্থাৎ আমার 2,20,000 টাকা লস হয় 1 বছরে। দিনার দেয় আমি মনে করি এলাকা ছেড়ে পাড়া যাইতে হবে আমার, সোজা কথা। কারণ ছাত্রীরা শেষ করেছি, পারিবারিক অবস্থা খুবই খারাপ, সম্পূর্ণ নিজের ক্যাপাসিটি কাজটা করা হয় এবং এমন অবস্থা হয় যে আমার মনে হয় আমি এলাকা ছেড়ে পালাই, বাইরে চলে যাই, শুধু দেনার দেয়। তারপরে যাই হোক আমার মা এরকে আমাকে উনি 40,000 টাকা ধার করে দেয়। তা আমি বুঝতে পারলাম এই জগতে আমি প্রথম মাছ চাষ করতাম প্রথমে ফার্স্ট উইকে। তো চিন্তা করলাম এই জগতে পোনার বড় সমস্যা, পোনায় ব্যাপক প্রতারণা হয়, পোনার মান ঠিক থাকে না, যারা পোনা দেয় যারা কথা শিখে না। ভাবলাম আমার মতো যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে পোনা কিনতে দেয়, এই তাদের কথা চিন্তা করে ভাই আমি এই মাছের কালচার বাদ দিয়ে চলে আসলাম পোনাতে। অর্থাৎ আমার কাজ হচ্ছে একজন খামারের হাতে সর্বোচ্চ ভালো মানের পোনা পৌঁছে দিয়ে কিভাবে তাকে লাভবান করতে পারবো, এই হচ্ছে আমার এখন ধ্যান আর জ্ঞান। এই 2016 সাল থেকে 2024 সাল আমি এই 25 সাল কাজ করছি, 10 বছর। এবং 2023 সালে আমি আমার ঝিকরগাছা উপজেলার শ্রেষ্ঠ খামারি নির্বাচিত হই বোনা উৎপাদন করার জন্য, মানে আমি পুরস্কৃত হই। সেই সার্টিফিকেট আমি পরে আপনাদের দেখাবো আর কি। তো যা বলতে চাই, যারা নতুন খামার করতে চান, বিশেষ করে মাছ চাষ করতে চান, তাদেরকে বলবো সঠিক তথ্য, পরামর্শ, পোনা যে কোনো সহযোগিতার জন্য আপনারা আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করুন, আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করুন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। তবে মাছে চাষের একটা সূত্র আছে, কথায় বলা হয় মাছ মানে আপনার টাকা হবে হয় মাছে আর তা না হলে গাছে। এই দুটো সূত্রে যে কোনো একটা কাজে লাগাতে পারেন, নিঃসন্দেহে আপনি মনে করেন জীবনে সাইন করতে পারবেন। এবং মাছ চাষ করে 2 থেকে 3 বছরের কোটিপতি হওয়া যায় এরকম অসংখ্য খামারি আমাদের হাতে আছে, যাদেরকে আমরা গড়েছি। আল্লাহ হাফেজ।